হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পরে ভিডিওটা দিচ্ছি যেহেতু আমার পরীক্ষা ছিল তার জন্য। সকাল সকাল উঠে গেছি, দেখো আমার চোখ মুখের অবস্থা কিরকম। তারপরে বিছনা দেখো আমার কিরকম এলোমেলো। তারপরে আমি সকাল সকাল উঠে আমার একটা রুটিন আছে প্রত্যেকদিন যে আমি এক গ্লাস করে জল খাই সকালবেলা, মানে খালি পেটে এক গ্লাস করে জল খাই। জলটা ঢেলে নিলাম, তারপরে জলটা খেয়ে নিলাম। তারপরে দেখো গ্লাসে একটু জল নেই। আর প্রত্যেকদিন খালি পেটে জল খাওয়া করি হলে দেখো আমার মুখটা কত ক্লিন থাকে, এতে মুখটা খুব ক্লিন থাকে। তারপরে আমি বিছনাটা গুছিয়ে নিলাম পরিষ্কার করে। তারপরে গুছিয়ে টুছিয়ে বিছানা আমি এখন ফ্রেশ হতে যাবো। দেখো আমার মুখে প্রচুর পরিমাণে অয়েলি আসছে, তোমরা দেখো এখন আমার মুখটা কীরকম। এবারে আমি মুখ টুক ধুয়ে এসে আমি একটা ময়শ্চারাইজার মাখবো, ওটা ডাক্তারের সাজেস্ট করা। দেখো এই ময়শ্চারাইজারটা আমি মাখি মুখ টুক ধুয়ে, আর এটা খুবই ভালো, এটা খুবই ভালো সত্যি বলছি। এটা আমার মাখার পরে মুখে সেরকম পিম্পেলও ওঠে না, কোনো কিছুই হয় না। তারপরে এটা আমি মুখে অ্যাপ্লাই করে নিলাম। দেখো অল্প করে নিয়েছিলাম, এটা আমাকে ডাক্তার সাজেস্ট করে দিয়েছিলো যেহেতু আমি স্কিনে ডাক্তার দেখাই। তারপরে দেখো এটা সারা মুখে অ্যাপ্লাই করে নেওয়ার পরে মুখটা মানে কোনো যে অয়েলি বা চিপচিপে হবে সেরকম কিছুই থাকে না, পুরো ন্যাচারাল, মানে যেরকম ডেইলি একটা ক্রিম ইউজ করা হয় সেরকমই একটা এটা বলতে পারো। তারপরে আমি 9টার দিকে মুখ টুক ধুয়ে এই সানস্ক্রিনটা মাখি, এটাও ডাক্তারের সাজেস্ট করা। তারপরে এটা আমি মেখে নিলাম, অল্প করে নিয়েছি। তারপর নিয়ে এটা সারা মুখে অ্যাপ্লাই করে নিলাম, দেখো তোমরা। তারপরে একটুখানি আমি ভেজলিং দিয়ে দিলাম ঠোঁটে, যেহেতু শীতকাল হালকা এখন গরম করা পড়ে গেছে, বাট আমি একটু দিতেই হয় ওটা সানস্ক্রিনের পরে, ওটা আমি ভেজলিং দেবো। তারপরে দেখো আমি এই জন্য মানে আমার মা লং ড্রেস যেহেতু তৈরি করে তার জন্য আমাকে ফিতে দিয়ে দিয়েছিলো, সেগুলো আমি উল্টাচ্ছিলাম। তারপরে দুপুরের দিকে খুব খিদে পেয়েছিলো আমার, তার জন্য আমি রান্না বসিয়ে দিচ্ছি আলু সিদ্ধ, আর এদিকে বলে ডিম সিদ্ধ। দেখো খুব খিদে পেয়েছিলো, মানে আর মা যেহেতু মার করছে তার জন্য আমারই রান্না করতে। তারপরে আমি স্নান টান করে এসে দেখো আমি খেতে বসে গেছি ভাত টাত ফেলে ডিম সিদ্ধ আলু সিদ্ধ। আমি রান্না মোটামুটি পারি, বাট আজকে ভালো লাগছিল না তার জন্য করিনি। আর ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ কী খেয়ে তোমাদের বলবো, মোটামুটি ভালো হয়েছে। তারপরে আমি বিকেলের দিকে একটু রেডিমেডি হয়ে বেরোবো, যার জন্য দেখো তোমাদের বলছি কোথায় যাবো বলো তো কমেন্টে, তোমরা জানাবে কিন্তু। তারপর আমি বেরিয়ে গেছিলাম ওখান থেকে, বেরিয়ে তারপর আমি গাড়িতে উঠে গেলাম, যাচ্ছি এখন। কোথায় যাচ্ছি তোমরা বলবে, লাস্টে আমি বলেই দেবো যেহেতু। তাহলে তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে, টাটা। তারপর দেখো আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে মানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, ওই যে এই ক্যাফেতে আমরা যাবো ভেবেছিলাম, বাট ভিড় ছিল তার জন্য যেতে পারিনি। তাহলে চলো আমি এখন কোথায় যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সঙ্গে ডাইরেক্ট দেখা হচ্ছে। তারপরে আমরা এখানে একটা জায়গায় এসে বসে পড়লাম, তারপরে মানে পাশে একটা দোকান থেকে আমরা চিকেন ফ্রাই নিলাম দুটো, নিয়ে এবার দেখো এখন খাবো। দেখো মানে কীরকম খেতে হয় দেখি টেস্ট করে, মানে টমেটো সসে লাগিয়ে এখন মুখে ভরে নিলাম। মোটামুটি খুবই ভালোই ছিল, বাট আগে বেশি ভালো ছিল, পাশে একটা দোকান থেকেই নিয়েছি। আর ওটা মানে খুব খেতে মানে ভালো ছিল, ওটা খুবই ভালো ছিল। তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম পকোড়া এক প্লেট। তারপরে পকোড়াটা দেখি খেয়ে চলো কীরকম খেতে, দাও খাই। ভালো খেতে, দেখো এটার মধ্যে মানে চিকেন আছে বাট অল্প, মোটামুটি এখন না যেরকম মানে চিকেন ফ্রাই কীরকম মানে আগের মতো আর এখন হয় না সেরকম। তারপরে ওখান থেকে আমরা ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য, খুব বৃষ্টি পড়ছে জোরে জোরে, তার জন্য এখন বেরিয়ে যাচ্ছি, চলো। তারপর আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, তখন বৃষ্টিটা একটু কমে গেছিলো, আর যখন বেরোচ্ছিলাম তখন খুবই প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল। তারপর তোমাদের একটা জিনিস শেয়ার করবো, আমরা কোথাও বেরোলে মানে এই গেটটা পড়বে, এই গেটের যে কী সমস্যা বুঝি না। তারপরে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।